আমাদের সঙ্গে এখন আমরা পেয়েছি চণ্ডীদাস ভট্টাচার্য মহাশয়কে। তিনি কিন্তু এসইউসিআই পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক। তার কাছ থেকে এখন আমরা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দু একটা জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব, কারণ সামনেই বিধানসভা নির্বাচন 2026 হতে চলেছে। এর আগে ঠিক যে সমস্ত রাজনৈতিক পরিবর্তনগুলো রাজ্যে হচ্ছে সেগুলো নিয়ে তিনি কতটা ভাবিত এবং তাতে রাজনৈতিক দিক নির্দেশটা ঠিক কোন দিকে যাচ্ছে সেটা তার কাছ থেকেই জেনে নেব একজন প্রাজ্ঞ বা বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে। আচ্ছা চণ্ডীবাবু, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই যে ধরুন গিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিস্ট বা মার্ক্সবাদী দল, যে সিপিএম বা আপনারাও যেই মতাদর্শে বিশ্বাসী, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তারা হঠাৎ করে কিন্তু একটা তাদেরকে দেখা যাচ্ছে যে ধর্মীয় রাজনীতির দিকে তাদের একটা ইনক্লিনেশন বা ঝোঁক, সেটাকে কিভাবে দেখছেন? আসলে এটা ধর্মীয় রাজনীতিও নয়, এটা সাম্প্রদায়িক রাজনীতি। বিশেষ করে দেখা যাচ্ছে যেটা যে আমাদের এই দেশে বা এই বাংলায় একসময় ধর্মীয় অন্ধতা, গোঁড়ামি, কুসংস্কারের বিরুদ্ধে রামমোহন, বিদ্যাসাগররা লড়াই করেছিলেন। রবীন্দ্রনাথ, নজরুল, দেশবন্ধু আর নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই লড়াই করেছিলেন। তারা এদেশে নবজাগরণের আলোকে এনেছিলেন অন্ধতা, গোঁড়ামির বিরুদ্ধে দাঁড়িয়ে। আর আজ একবিংশ শতাব্দীর এই তৃতীয় পাদে এসে প্রায় আমরা দাঁড়িয়েছি। সেই সময় দেখা যাচ্ছে যে আবার নূতন করে গোঁড়ামি, অন্ধতা, কুসংস্কারকে আনা হচ্ছে। এর মধ্যে কোনো ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চিন্তা বাস্তবে কিছু নেই। উন্মাদনা সৃষ্টি করে ভোটের রাজনীতির বাজারকে গরম করার চেষ্টা করা হচ্ছে। দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি যারা, তারা করে, কংগ্রেস করে, তৃণমূল করে, বিজেপি করে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গত বিধানসভা নির্বাচনেও আইএসএফ তার সঙ্গে জোট, আবার কংগ্রেসের সঙ্গে যেটি আমাদের ভারতবর্ষের একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী একটি দল, যে দল বাস্তবে আমাদের দেশে ফ্যাসিবাদকেই এনেছে, যে দলের বিরুদ্ধে লড়াই করে আমরা বামপন্থার গৌরব অর্জন করেছিলাম, সেই কংগ্রেসের সাথে, আইএসএফ এর সাথে, তারপরে এবারে দেখা যাচ্ছে বাবরি মসজিদ গড়ছে, যে তার সঙ্গে দেখা করা। কি বলবো, একদল যাচ্ছেন বাবরি মসজিদ করছেন, আরেক দল যারা রাজ্য ক্ষমতায় রয়েছে তারা যাচ্ছেন ওখানে দীঘাতে যাচ্ছেন জগন্নাথ ধাম করতে, রাজারহাট নিউ টাউনে করছেন দুর্গা প্রাঙ্গণ। কি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি? এটা শুধু বামপন্থার সর্বনাশ নয়, সামগ্রিকভাবে রাজনৈতিক আন্দোলন, মনুষ্যত্ব, সমস্ত কিছুর অত্যন্ত ক্ষতিকারক দিক। এটা কোনো মতেই সহ্য করে নেওয়া যায় না। এই ইলেকশন কি ইলেকশন নয় সেটি আলাদা কথা, কিন্তু রাজনৈতিক পরিবেশকে, দেশের পরিবেশকে, মানুষের মধ্যে বিদ্যা চর্চা থেকে শুরু করে মনুষ্যত্বের সাধনা সবকিছুর ক্ষেত্রে ক্ষতিকারক, কারণ কোনো কিছুর মধ্যে মূল্যবোধ নাই। জিনিস জিজ্ঞাসা করি, এই যে আপনি বললেন কংগ্রেসের সঙ্গে জোট করেছিল বামেরা, তো এবারে তো কংগ্রেস কারোর সঙ্গে জোট করলো না, বরং বলা যেতে পারে তারা এক প্রকার চলো নীতিটাই তারা নিলেন। যদিও কংগ্রেসের সেইভাবে হালে পানি নেই এবং কংগ্রেসের বেশ কিছু নেতার সঙ্গে কথা বলে দেখা গিয়েছে তারা এটাতে একটুখানি চিন্তিতই, কারণ তাদের ঘরে তেমন একটা ছেলে নেই বা তেমন কর্মী নেই যারা একটা বড় ইলেকশনকে সামলাতে পারে। সেখানে কি বলবেন, এটাকে কি বলবেন? এটা কি ভালো হলো তাহলে বামেদের পক্ষে? একটু বামেদের পক্ষে ভালো হলো কি মন্দ হলো, এর চেয়ে বড় কথা হলো যে এই বামপন্থী শক্তিরা গোটা দেশের ক্ষেত্রে ইন্ডিয়া জোট থেকে কিন্তু বেরিয়ে আসেনি, ইন্ডিয়া জোটের মধ্যেই আছেন। পশ্চিমবাংলায় কংগ্রেস দল এবারে করেননি, যেহেতু তাদের স্বার্থ হয়তো রক্ষিত হবে না, তাদের যে সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা মনে করেন উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের সমস্ত কিছু জায়গায় তাদের কিছু পকেট আছে, সেসব জায়গা থেকে স্বার্থ রক্ষার জন্য হয়তো ভেবেছেন। কিন্তু তার সঙ্গে জোট না হওয়া, সেটা তো বামপন্থী দল হিসাবে দুঃখজনক ভাবে হলো। সিপিআইএম বারবার এমন করে চেয়েছেন, তারা রাজি হননি। এখন কেন হননি? তাদের স্বার্থ রক্ষিত হবে না এই জন্য হননি। কিন্তু বামপন্থী আন্দোলন, তার গৌরব, তার লড়াই করার, কমিউনিস্ট তো দূরের কথা, যে সংগ্রামী বামপন্থা নিয়ে পশ্চিমবাংলার গৌরব, তাকেও আমরা এখানে খুঁজে পাচ্ছি না। কোথায় সেটা? সংগ্রামী বামপন্থা কি নির্বাচনে নাকি লড়াইয়ের মধ্যে? সে লড়াইয়ে কি মৌলবাদী শক্তি থাকে? ভোট পাওয়ার জন্য কি যে কারোর কাছে যাওয়া যায়? তাদের নাই বা পেলাম সিট। পশ্চিমবাংলায় বামপন্থী আন্দোলনের গৌরব যখন ছিল, তখন তো বামপন্থীরা সিট পেত না, শ্রদ্ধা পেত। আজকে কি?
সিট পেতে হবে শুধু। তারপরে কমিউনিজম, বিপ্লব, যদিও বিপ্লবের কথা এখন বেশিরভাগই বামপন্থী হলেও বলেন, সেটা আলাদা কথা। এই যে যেটা আমরা দেখছি যে সম্প্রতি নৈহাটিতে সিপিআইএম লিবারেশন যে একটা অনুষ্ঠান করলো, তারা আপনাদের সবাইকেই ডেকেছিলেন এবং বামপন্থার পুনর্জাগরণ বলে একটা ডাক দিয়েছেন। তারা বলতে চাইছেন বামপন্থী দলগুলো আবার একসাথে হাতে হাত মিলিয়ে জোট বেঁধে যে সমস্ত ইস্যুতে, প্রচুর ইস্যুতে মানুষের যে সমস্ত বলা যেতে পারে উষ্মা রয়েছে, যে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, উদ্বেগ রয়েছে, যে জিনিসগুলো হলো না, যেমন 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো, এরকম আরো অনেক ইস্যু, সেই সমস্ত ইস্যুগুলো নিয়ে তারা সামনে আসবেন এবং মানুষকে সেই সব ইস্যুতে যে বর্তমান যে শাসক দল তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বলবেন, বা ভোট দেওয়া না দেওয়া পরের কথা, যে বামপন্থার পুনর্জাগরণের একটা ডাক দিয়েছিলেন, সেটাকে আপনি এই পর্যায়ে এসে, মানে পরপর তো বেশ কিছু ঘটনা ঘটলো, হুমায়ুন কবির একটা দল ঘোষণা করে দিলেন এবং তিনি মুসলিমদের নেতা বলে নিজেকে একেবারে প্রকাশ্যে বলছেন, সঙ্গে করে মোহাম্মদ সেলিম সেখানে চলে গেলেন তার সঙ্গে দেখা করতে। এই পর্যায়ে এসে এই পুনর্জাগরণ নিয়ে আপনি কি বলবেন? ওনাদের দেখা করা, ওনাদের কথা বলা, কে কার সাথে আলোচনা করবে সে প্রসঙ্গে আমি কিছু বলছি না, সেটা দলের এবং তার ব্যক্তিগত বিষয়। কিন্তু সিপিআইএম এর লিবারেশনের পক্ষ থেকে তাদের সম্মেলনে যে বামপন্থার পুনর্জাগরণ বাংলা চায়, বা বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ বলে যেটা বলেছিলেন, আমাদের দল এসইউসিআই কমিউনিস্টকেও ডেকেছিলেন। আমি সেই আলোচনা অংশগ্রহণ করেছিলাম। আলোচনাতে বলেছিলাম যে কোন বামপন্থা। বামপন্থা দুটি ধারা, একটি ধারা আন্দোলনের, আরেকটি ধারা হচ্ছে সরকারি ক্ষমতায় থাকা এবং সরকারি ক্ষমতায় একটি পুঁজিবাদী দেশের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায়, রাজ্যের ক্ষমতায় দীর্ঘদিন থাকা। কোন বামপন্থার পুনর্জাগরণ চাই, সেই প্রশ্নটি সবচেয়ে বড়। যদি বামপন্থার পুনর্জাগরণ চাই, তাহলে সেই বামপন্থাকেই আমরা চাইবো যে বামপন্থা কংগ্রেসের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, মানুষের দাবিকে নিয়ে লড়াই করেছে। লড়াইয়ের মধ্য দিয়ে যখন নির্বাচন এসেছে, কখনো কারোর সাথে ঐক্য হয়েছে, কখনো কারোর সাথে ঐক্য হয়নি, কিন্তু লড়াইটাই ছিল মূল। আজকে যে বামপন্থার পুনর্জাগরণের বলা হচ্ছে, সেটা কি বামপন্থা? পাখির চোখ করে বিধানসভা লোকসভা নির্বাচন করা বামপন্থা, নাকি মানুষের দাবি নিয়ে লড়াই করার বামপন্থা? আবার বামপন্থী আন্দোলন করব সঙ্গে এদেশে একচেটে পুঁজিবাদের দোসর যে পুঁজিপতি শ্রেণীর দল হিসেবে কংগ্রেস সুপ্রতিষ্ঠিত, গোটা ভারতবর্ষকে সবচেয়ে বেশি দিন রাজত্ব করে সর্বনাশ করেছে, যে জরুরি অবস্থা জারি করেছে, ব্যালট বক্স চুরি করে 72-এ জিতেছে, সেই কংগ্রেসকে পাওয়ার জন্য চেষ্টা করে না পারা, আর গতবারে চেষ্টা করে থাকা এবং ইন্ডিয়া জোটে থাকা, সঙ্গে আইএসএফ কে নেওয়া, এই বামপন্থাকে আমরা কি করে সংগ্রামী বামপন্থা বলবো? এ তো আসলে নির্বাচনী স্বার্থে যাওয়া। এই বামপন্থার পুনর্জাগরণকে আমরা চাই? পশ্চিমবাংলা চায় না। পশ্চিমবাংলার মানুষ সেই বামপন্থাকে দেখতে চায় যে বামপন্থা লড়াইয়ের মধ্য দিয়ে এসেছিল, লড়াই করতে চেয়েছে, লড়াই করতে চায়। মানুষের দাবি নিয়ে তো লড়াই প্রয়োজন। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, দুর্নীতি, মানে কি স্বজন পোষণ, যা খুশি, নারীর উপর ক্রমাগত অত্যাচার, তাকে রক্ষা করার জন্য চেষ্টা করা, স্বাস্থ্য শিক্ষার কি রাজ্য কি কেন্দ্র, একদল হিন্দুত্বের কথা বলছে, আরেক দল মুসলিম সম্প্রদায়কে পাওয়ার জন্য মুসলিম মৌলবাদী শক্তির সঙ্গে যাচ্ছে, আবার পাছে মুসলিম ভোট এটা করতে গিয়ে হিন্দু ভোট চলে যায় বলে গিয়ে জগন্নাথ ধাম করছে, এখানে দুর্গা প্রাঙ্গণ করছে। কি মানুষ আজ আর মানুষ নেই, মানুষকে ভোট ব্যাংকে পরিণত করা হচ্ছে। লড়াইয়ের বামপন্থা হলে আমরা বলেছি, এবং জনগণ যদি লড়াইয়ের মধ্যে আসেন, কোন জনগণের সত্যিকারের আন্দোলন গড়ে ওঠে, পার্টির আন্দোলন শুধু না, সে আন্দোলনে আমরা আমাদের পতাকা বাড়তেও থাকবো। আমাদের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ সরাসরি ঘোষণা করেছে, যদি সেটা গণসংগ্রাম হয়, যেমন আরজি করে হয়েছিল। যখন হয়েছে প্রথমের দিকে আমরা আমাদের দলের তরফ থেকে কর্মসূচি নিয়েছি, কিন্তু যখন একটা আন্দোলনে পরিণত হয়েছে, গণ আন্দোলনে, তখন আমরা দলের পক্ষ থেকে যাইনি, গো ব্যাক ধ্বনি করেও ফিরে আসিনি, অনশন মঞ্চ থেকেও ফিরে আসিনি, কারণ আমাদের পরিচিত নেতারা সেখানে যাননি। আমরা গণ আন্দোলনই চেয়েছি, হোক সে আন্দোলন। আমরা সে আন্দোলনে আছি, যেমন করে আমাদের বিভিন্ন ফ্রন্ট এবং ফোরাম আন্দোলন করে চলেছে, পার্টির তরফ থেকেও আন্দোলন হচ্ছে। আন্দোলনের প্রেক্ষাপটেই আমরা নির্বাচনকে দেখব। প্রশ্ন জিজ্ঞেস করব,
এটা বলেই আমরা হয়তো শেষ করব যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস সরকারে আসে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, তখন কিন্তু দেখা গিয়েছিল এসইউসিআই কে তাদের হাত ধরেছিলেন। এবারে কি 2026-এর নির্বাচনে এসইউসিআই এর কোনো চিন্তা ভাবনা আছে তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করার? প্রথমত আমরা হাত ধরেছিলাম এ কথাটা পুরোটা সত্য নয়। এই কারণেই নির্বাচনে ক্ষমতা যখন তারা পেলেন, তার আগের দিন থেকে আমরা বলে দিয়েছি যে নির্বাচনীতে শক্তি হিসাবে তারা সরকারে এলো, আমরা সরকারে অংশগ্রহণ করব না। ফলে হাত ধরেছিলাম টিলাম কোনো সুবিধা টুবিদের জন্য, এটা কিন্তু নয়। একটি মাত্র কথা ছিল, যখন আন্দোলন নন্দীগ্রামে মানুষের আন্দোলনে পরিণত হয়েছিল, সে আন্দোলনকে সিপিআইএম এর পরিচালিত তৎকালীন সরকার যেভাবে গণহত্যা দ্বারা স্তব্ধ করার চেষ্টা করেছিল, যেভাবে ঘরে ঘরে ওখানকার নারীদের উপর দলের কর্মীদের দিয়ে অত্যাচার করানো হয়েছিল, লাশ গায়েব করা হয়েছিল, সেই মুহূর্তটুকুতেই আমরা চেয়েছিলাম এর নিরসন হওয়া দরকার। এক। দুই, আমরা হাত ধরি কি না ধরি, সিপিআইএম সরকার বাস্তবে তখন থাকতো না, শুধু তৃণমূল আসতো। যে তৃণমূল কেবলমাত্র বামপন্থার বিরুদ্ধে বলতো, সেই জায়গাটিতে আমরা বারবার এই প্রশ্নই তুলেছিলাম, যেটা শুধু দক্ষিণপন্থীদের হাতে যেন চলে না যায়। তাই আমরা একটা শর্ত দিয়েছিলাম যে তারা সিপিআইএম এর বিরুদ্ধে বলতে পারে, কিন্তু বামপন্থা এবং মার্ক্সবাদের বিরুদ্ধে তারা বলবে না। এবং আমরা তখন এও বলেছিলাম যে সরকার যেদিন গঠিত হবে সেদিন কিন্তু আমরা থাকবো না, আমরা রাস্তার পার্টি, রাস্তাতেই থাকবো। পরবর্তীকালে আবার নেতায়ের সেই সামান্য জিনিসকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে, লাশ গায়েব করে কঙ্কাল করে দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে করে লাশ গায়েব করা হচ্ছে। সেই মুহূর্তটিতে আমরা কেবলমাত্র সরকারের পরিবর্তন করার জন্যই কিছু, আগে কিন্তু আমাদের দল সিপিআইএম বা ছাড়া অন্যান্য বামপন্থী দলের কাছে গিয়েছিলেন যে তারা আসুন, কিন্তু তারা তখন বলেছিলেন ক্ষমতার চিটেগুড়ে তাদের পা আটকে গিয়েছেন, তাই তারা আসতে পারেন। বলে স্বভাবতই কোন কোন নেতা কখনো বলছেন যে আমরা চরম দক্ষিণপন্থী শক্তি তৃণমূলের সঙ্গে, আর তার সাথেই মনে হচ্ছে আমরা বিজেপির সঙ্গে আছি। এই রাজনৈতিক দিক থেকে যারা আলোচনা করেন, তারা রাজনৈতিক কি বলবো দিক থেকে ঠিক করেন না, এর বেশি কিছু ভাষা আমার প্রয়োগ করা যায় না। আমরা তাহলে চন্ডিদাস বাবুর সঙ্গে কথা বলে বেশ অনেকটাই জানতে পারলাম যে তারা কিন্তু 2026-এর নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস তো নয়ই, অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কিন্তু তারা কোনো জোটে যেতে চান না। সাধারণ মানুষের যে সমস্ত চাহিদা, যে সমস্ত দুর্দশা, সেই সমস্ত ইস্যুগুলো নিয়ে তারা কিন্তু আন্দোলনে থাকতে চান। এবং আরো স্পষ্ট করে তিনি বলে দিলেন যে এই আন্দোলনের স্বার্থেই কিন্তু একটা সময় তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন। নন্দীগ্রাম হত্যাকাণ্ডের ঘটনা সেখানে তিনি স্পষ্ট করে তুললেন, কিন্তু তারা কোন রকম সুযোগ সুবিধা এরপরে যখন সরকার গঠন হয় নেননি, বা একটা মন্ত্রিত্ব তারা গ্রহণ করেনি। যে বামপন্থার আসল উদ্দেশ্য মানুষের যে অভাব অভিযোগ, মানব যে অধিকারগুলো, সেগুলো তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য পথে থাকা, আন্দোলন করা, সেই রকম ভাবেই কিন্তু তারা থাকবেন। শুধুমাত্র বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনে কিছু আসন পাওয়ার জন্য বা সেই আসনকে সামনে নিয়ে বা সঙ্গে নিয়ে ক্ষমতাকে রিলিজ করা, এটা তাদের আসল উদ্দেশ্য নয়।